হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2021-22 টেস্ট পেপার থেকে 151 পেজের ইংলিশের উপর মডেল সেট 5 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 5 থেকে সিন আনসিন গ্রামার তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা সিন আনসিন গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমরা প্রত্যেকে টেস্ট পেপারে 151 পেজ বের করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। প্রথমে আছে আমাদের সিন, আর সিনটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো যেটুকু অংশ দেওয়া হয়েছে সেইটুকু অংশ আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বাতাস বইছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি নিশ্চিত ছিলাম না যে কীভাবে এটি হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে ঘুড়িটি আনছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপর পড়ে গেছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা সোজা ঘুড়ির মধ্যে ঢুকে গেল, মেকিং এ বিগ হোল, একটি বড় গর্ত করলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। যেহেতু বাতাস থেমে যাওয়ার আগে আমরা ঘুড়িটি ওড়াতে চেয়েছিলাম, তাই ঘুড়িটিকে ঠিক করার জন্য আমরা তাড়াহুড়ো করতে লাগলাম। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস, আমরা বাতি ঘরের দিকে ছুটে গেলাম, টু গেট সাম পেপার, কিছু পেপারের জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল পেপার বা লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের হাতের সামনে যে জিনিসটা এলো আমরা সেটাই নিলাম। অ্যান ওল্ড লেটার, একটি পুরাতন চিঠি। লাইং অন দ্য বুক কেস, যেটা বইয়ের তাকেতে পড়েছিল, ইন দ্য সিটিং রুম, বসার কক্ষে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা চিঠি দিয়ে ঘুঁটিকে জুড়িয়ে দিলাম, তাপ্পিয়ে দিলাম। এ সিট অন ইচ সাইড, এপিট ওপিট করে জুড়িয়ে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা ওড়াতে শুরু করলাম। অ্যান্ড অফ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটি পাখির মতো উপরে দিয়ে উঠতে শুরু করলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোট, বাতাস খুব সুন্দর ছিল এবং এটা উপর দিয়ে উঠছিল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে স্ন্যাপ, ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি স্ট্যান্ডিং হুইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লাউডি তার হাতে সুতো নিয়ে বোকার মতো চেয়ে রইল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটি উড়ে মূল ভূখণ্ডের দিকে চলে গেল। আর এটা নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আছে এর দেখার কোশ্চেন। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড, হিয়ার গ্র্যান্ড উইন্ড মিনস, এখানে বলা হয়েছে একদিন সুন্দর বাতাস বইছিল। এখানে সুন্দর বাতাস বলতে কী বোঝানো হয়েছে? সুন্দর বাতাস বলতে ফেভারেবল উইন্ড, মানে উপযুক্ত বাতাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হিয়ার গ্র্যান্ড উইন্ড মিনস ফেভারেবল উইন্ড, মানে ভালো বাতাস বা উপযুক্ত বাতাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Question 2. As the narrator was bringing the kites, she stumbled and fell. As the narrator was bringing the kites, she stumbled and fell. লেখিকা যখন ঘুড়িটি আনছিল তখন তিনি হোঁচট খেয়েছিলেন এবং পড়ে গেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। Question 3. We patched the kite on both sides. We patched the kite on both sides. আমরা ঘুড়িটির দুদিকেই চিটিয়েছিলাম, এপিট ওপিট দুদিকেই চিটিয়েছিলাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Question 4. অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে দ্য কাইট স্ন্যাপড, হঠাৎ করে ঘুড়িটা ছিঁড়ে গেছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অল অ্যাট ওয়ান্স দ্য কাইট স্ন্যাপড, হঠাৎ করে ঘুড়িটা ছিঁড়ে গেছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 5. দ্য ন্যারেটর হারিড বিকজ দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গ্র্যান্ড উইন্ড, বর্ণনাকারী খুব তাড়াহুড়ো করছিল কারণ তারা এই সুন্দর বাতাসটার সুবিধা পেতে চেয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ন্যারেটর হারিড বিকজ দে ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ গ্র্যান্ড উইন্ড। ওকে বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3।
বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দে টুক অ্যান ওল্ড লেটার অ্যান্ড প্যাচড দ্য কাইট অফ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আবার পড়ছি। দে টুক অ্যান ওল্ড লেটার অ্যান্ড প্যাচড দ্য কাইট অফ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। তো তারা একটি পুরনো চিঠি নিয়েছিল এবং চিঠিটা দিয়ে যেখানটা ছিঁড়ে গেছিলো সেখানটা চিঠিয়েছিল এবং একটি কাগজ নিয়ে এপিট ওপিট করে চিঠিয়েছিল এবং সেটাকে আগুনে শুকাচ্ছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। গ্লোরিয়াস উইন্ড হেল্পড ইন সোরিং দ্য কাইট লাইক এ বার্ড। গ্লোরিয়াস উইন্ড হেল্পড ইন সোরিং দ্য কাইট লাইক এ বার্ড। ভালো বাতাস ঘুড়িটিকে পাখির মতো উপরের দিকে উঠতে সাহায্য করেছিল। গ্লোরিয়াস উইন্ড হেল্পড ইন সোরিং দ্য কাইট লাইক এ বার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 3। Foolishly, Cloudy was looking at the run-away kite, which sailed away over to the mainland. Foolishly, Cloudy was looking at the run-away kite, which sailed away over to the mainland. Cloudy বোকার মতো তাকিয়েছিল সেই ছিঁড়ে যাওয়া ঘুঁটির দিকে যেটা যাচ্ছিল মূল ভূখণ্ডের দিকে। ওকে বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে পারছে পূর্ণ বাক্যে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াই ওয়ার দেয়ার অনলি 2 চিলড্রেন ইন দ্য বিগ হাফ মুন। হোয়াই ওয়ার দেয়ার অনলি 2 চিলড্রেন ইন দ্য বিগ হাফ মুন। এই যে বিগ হাফ মুন দ্বীপে কেন 2টি শিশু আছে? কারণ সেখানে আর কেউ বাস করে না, তাই তারা একা থাকে, তাই তারা দুজন। এবার সেটা সাজিয়ে লিখতে হবে। দেখো, ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর, হিজ ব্রাদার and his father lived in the Big Half Moon Island. They had no relations. They were the only dwellers of the island. As there were no other inhabitants, there were only 2 children in the Big Half Moon Island. ভীষণ ইজি, কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে। In Lucy Maud Montgomery's Our Runaway Kite, the narrator, his brother and his father lived in the Big Half Moon Island. They had no relations. They were the only dwellers of the island. As there were no other inhabitants, there were only 2 children in the Big Half Moon Island. বুঝেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 2। To what is flying of kite compared? To what is flying of kite compared? এই যে ঘুড়ি ওড়াটার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? ঘুড়ি উড়ছে, ঘুড়িটার সাথে কার তুলনা করা হয়েছে? একটা পাখির তুলনা করা হয়েছে, পাখির মতো ঘুড়িটা সুন্দরভাবে উঠছে। তো সেটাই লিখতে হবে তোমাদের। দেখো, in Lucy Maud Montgomery's Our Runaway Kite, the narrator and her brother fixed the kite with the old letter and started flying. As the wind was glorious, the kite was flying like a bird. Okay, দেখো, in Lucy Maud Montgomery's Our Runaway Kite, the narrator and her brother fixed the kite with the old letter and started flying. As the wind was glorious, the kite was flying like a bird. বন্ধুরা এরপরে দেখো 2 দাগের পোয়েম আছে। তো পোয়েমটার কেবলমাত্র 4টি লাইন দেওয়া হয়েছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। ওই 4টে লাইনে মানে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওকে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। একবার আমি একটি ওক বাগানে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ। আমি একটি পুং হরিণের খোঁজে ছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। সেখানে আমি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অল নোবলিস্টিক অ্যান্ড ড্যাগ। যার ছিল গাঁটওয়ালা একটি লাঠি এবং পুরাতন জীর্ণ কম্বল। সি সেড। তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে। দেন সে বিজ্ঞান টু ক্যাকেল। তারপর সে অট্টহাসি হাসতে শুরু করলো, অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়াক। আর আমি কাঁপতে শুরু করলাম। ওকে, এই 4টে লাইনের ওপর বেস্ট করে এখানে কোশ্চেন দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারতো সোজা হতে পারে, কঠিন হতে পারে। তো আলোচনা করছি, তোমরা শুনে নাও। বন্ধুরা এর দাগের কোশ্চেন। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স দেওয়া হয়েছে 4টি, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য পোয়েট এন্টার্ড ইনটু দ্য ওক জাঙ্গল টু সার্চ ফর এ ডিয়ার। ওকে, আবার পড়ছি, ভালো করে শোনো। দ্য পোয়েট এন্টার্ড ইনটু দ্য ওক জাঙ্গল টু সার্চ ফর এ ডিয়ার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কবি ওক বাগানে প্রবেশ করেছিল বা ওক জঙ্গলে প্রবেশ করেছিল একটি হরিণের খোঁজে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। দ্য ওল্ড ওম্যান ওয়াজ আ রেসিডেন্ট অফ দ্য ওকুড। দ্য ওল্ড ওম্যান ওয়াজ এ রেসিডেন্ট অফ দ্য ওকুড। বৃদ্ধ মহিলা ছিল সেই ওক জঙ্গলের একজন বাসিন্দা। Option A is the right answer. The old woman was a resident of the Okud.
অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ। দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ। কবিকে ঘিরে ধরেছিল কারা? একদম কতগুলো ওক গাছ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট ট্রেম্বলড ইন ফিয়ার। লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট ট্রেম্বলড ইন ফিয়ার। কবি সেই অট্টহাসি শুনে নিজে কাঁপতে শুরু করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো তোমরা। হাউ ইজ দ্য ওম্যান ডেসক্রাইবড? হাউ ইজ দ্য ওম্যান ডেসক্রাইবড? কীভাবে ওই বৃদ্ধ মহিলাকে বর্ণনা করা হয়েছে? তো দেখো, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট unfortunately met an old woman in the oak wood. The woman was very strange to him. She had a noble stick and rag. She threatened the poet by saying that she had known his secret. As soon as she cackled, the poet quacked. Okay? তো আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। In Ted Hughes' My Own True Family, the poet unfortunately met an old woman in the oak wood. The woman was very strange to him. She had a noble stick and rag. She threatened the poet by saying that she had known his secret. As soon as she cackled, the poet quacked. Next question, question number 2. দুয়ের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভালো করে শোনো তোমরা। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ওম্যান অন সিইং দ্য পোয়েট? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ওম্যান অন সিইং দ্য পোয়েট? কবিকে দেখার পর ওই মহিলার কী প্রতিক্রিয়া হয়েছিল? তো দেখো, পড়ছি, ভালো করে শুনবে তোমরা। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, once the poet went to an oak wood where he unfortunately met an old woman. The woman was horrible as she had a noble stick and rag. While the old woman saw the poet, she said she had the poet's secret in her little bag. Then she began to cackle and the poet began to quack. ভালো করে শোনো, কোশ্চেনটি ছিল কবিকে দেখার পর বৃদ্ধ মহিলার কী প্রতিক্রিয়া হয়েছিল। In Ted Hughes' My Own True Family, once the poet went to an oak wood where he unfortunately met an old woman. The woman was horrible as she had a noble stick and rag. While the old woman saw the poet, she said she had the poet's secret in her little bag. Then she began to cackle and the poet began to quack. বন্ধুরা, এরপর একটি খুব সুন্দর আনসিন আছে, তো এই আনসিনটার বাংলা মানে সহ আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। ওকে? উই ক্যান টেল এ ম্যান ফ্রম এ বিস্ট বাই হিজ কোয়ালিটি অফ ভার্চু। আমরা বলতে পারি একটি মানুষ একটি পশু থেকে আলাদা হয় তার গুণাবলীর জন্য। ইট ইজ সামথিং হুইচ ডিস্টিংগুইশেস হিম ফ্রম অল আদার ক্রিচার্স। এটা হলো এমন একটা জিনিস যেটা একটা মানুষকে অন্য প্রাণী বা পশুদের থেকে আলাদা করে। ইট ইজ হিজ নেচার, এটা হলো তার স্বভাব। ইট ইজ হিজ মার্ক, এটা তার চিহ্ন। ইট ইজ হিজ ক্যারেক্টার, এটা হলো তার চরিত্র। ওয়ান্ডারফুল ইজ ইট টু থিঙ্ক দ্যাট ম্যান ইজ ডিস্টিংগুইশ ফ্রম অল আদার ক্রিচার্স বাই দিস হায়ার অ্যান্ড গ্র্যান্ড স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট উই কল ভার্চু, দ্য থিংস ওর্দি অফ এ ম্যান। এটা ভাবা আশ্চর্যজনক যে মানুষ এই উচ্চতর এবং মহান আচরণ দ্বারা অন্য সমস্ত প্রাণীদের থেকে আলাদা, যাকে আমরা সদ্গুণ বলে থাকি, একজন মানুষের যোগ্য জিনিস। হি গোজ টু রেস্কিউ সামওয়ান হি হ্যাজ নেভার সিন। সে কখনো এমন কাউকে দেখেনি যাকে সে উদ্ধার করতে যায়। যেমন কি হতে পারে? আ ওম্যান ইন এ বার্নিং হাউস, একটা জ্বলন্ত ঘরে একজন মহিলাকে উদ্ধার করা। আ চাইল্ড ইন এ ডার্ক সি, একটা অন্ধকার সমুদ্রে একজন শিশুকে উদ্ধার করা। ওয়াই, কেন? বিকজ হি ইজ এ ম্যান, কারণ সে হচ্ছে একজন মানুষ। হোয়াট ডু উই সে হোয়েন উই রিড অফ সাম ক্রুয়েল ক্রিচার হু হ্যাড বিটেন এ চাইল্ড অর স্ট্রাক এ ওম্যান। যখন আমরা পড়ি যে কোনো নিষ্ঠুর জীব একটা শিশুকে প্রহার করেছে বা একজন মহিলাকে মারধর করেছে বা আঘাত করেছে, তাদেরকে আমরা কি বলি? উই সে, আমরা বলি হি ইজ নো ম্যান, সে কিন্তু মানুষ নয়। হোয়াট ডু উই সে, আমরা কি বলে থাকি? ইফ দ্য ট্রেটার হু সেলস হিজ কান্ট্রি টু দ্য ফো, আমরা কি বলে থাকি? যদি একজন বিশ্বাসঘাতক তার দেশকে, তার নিজের দেশকে তার শত্রুদের কাছে বিক্রি করে দেয়, তাদেরকে আমি কি বলে থাকি? উই সে, আমরা বলি হি ইজ নো ম্যান, সে কিন্তু মানুষ নয়। সামথিং টেলস আস অ্যাট ওয়ান্স, আমাদের কিছু সঙ্গে সঙ্গে বলে দেয় দ্যাট এ ম্যান হু কুড ডু সাচ থিং, যে একজন মানুষ যে এরকম কাজ করেছে,
অ্যাজ দিস এরকম কাজ করেছে, ইজ সে হলো নো ম্যান, সে কিন্তু মানুষ নয়। হি হ্যাজ প্লেড দ্য ট্রেটার টু হিমসেলফ, সে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হি হ্যাজ ডিনাইড দ্য ম্যান ইন হিজ সোল, সে তার আত্মার মানুষটাকে অসম্মান করেছে, অস্বীকার করেছে। ওকে, তো বন্ধুরা এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা শুনে নাও কোশ্চেনগুলো। বন্ধুরা আনসিন থাকে এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 6 = 6। বন্ধুরা এখানে অল্টারনেটিভ কোশ্চেন আছে 6টা, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য রাইটার সেপারেটস এ ম্যান ফ্রম আদার ক্রিয়েচার্স বাই ভার্চু। দ্য রাইটার সেপারেটস এ ম্যান ফ্রম আদার ক্রিয়েচার্স বাই ভার্চু। লেখক একটা মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করেছে তার গুণাবলীর দ্বারা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য মার্ক অফ হিজ ম্যানলিনেস ইজ হিজ নেচার। দ্য মার্ক অফ হিজ ম্যানলিনেস ইজ হিজ নেচার। পুরুষত্বের প্রধান চিহ্ন কোনটা? তার স্বভাব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হিজ ক্যারেক্টার ডিসাইডস হি ইজ এ ম্যান। হিজ ক্যারেক্টার ডিসাইডস হি ইজ এ ম্যান, তার চরিত্র ঠিক করে দেয় সে মানুষ না অমানুষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, আ ম্যান ইজ ডিস্টিংগুইশড ফ্রম আদার ক্রিয়েচার্স বাই বিহেভিয়ার। আ ম্যান ইজ ডিস্টিংগুইশড ফ্রম আদার ক্রিয়েচার্স বাই বিহেভিয়ার। একজন মানুষ অন্য প্রাণীদের থেকে আলাদা হয় তার আচরণের দ্বারা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, অ্যান আইডিয়া লিডস এ ম্যান টু মেক পিস হুইথ ফো। অ্যান আইডিয়া লিডস এ ম্যান টু মেক পিস হুইথ ফো। একটি ধারণা চালিত করে একটি মানুষকে তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6, অ্যাজ হি ইজ এ ম্যান সো হি ক্যান নট প্লে দ্য ট্রেটার। অ্যাজ হি ইজ এ ম্যান সো হি ক্যান নট প্লে দ্য ট্রেটার। যেহেতু সে একজন মানুষ তাই সে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা বিয়ের দাগের কোশ্চেন, রাইট ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড গিভস সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, 23 = 6। বন্ধুরা এখানে ট্রু ফলস বানান করে লিখতে পারছে। নাম্বার আছে, কোশ্চেন আছে 3টে, নাম্বার আছে 2 করে 6। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, এ হায়ার অ্যান্ড গ্র্যান্ড বিহেভিয়ার ইজ কল্ড ভার্চু। ট্রু। এ হায়ার অ্যান্ড গ্র্যান্ড বিহেভিয়ার ইজ কল্ড ভার্চু। একটি উচ্চ এবং মহৎ আচরণকে বলা হয় গুণ। এটা সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট, ওয়ান্ডারফুল ইজ ইট টু থিঙ্ক দ্যাট ম্যান ইজ ডিস্টিংগুইশড ফ্রম অল আদার ক্রিয়েচার্স বাই হিজ হায়ার অ্যান্ড গ্র্যান্ড স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট উই কল ভার্চু। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, উই কল এ ক্রিয়েচার হু হ্যাজ বিটেন এ চাইল্ড অর স্ট্রাক এ ওম্যান এ নো ম্যান। এটা ট্রু হবে। উই কল এ ক্রিয়েচার হু হ্যাজ বিটেন এ চাইল্ড অর স্ট্রাক এ ওম্যান, এটা নো ম্যান। ট্রু। বলছে আমরা একটা জীবকে মানুষ বলে গ্রহণ করি না যখন সে একটা শিশুকে প্রহার করে এবং একজন মহিলাকে আঘাত করে, তখন আমরা তাকে পশু বলে গণ্য করে থাকি। তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়াট ডু উই সে হোয়েন উই রিড অফ সাম ক্রুয়েল ক্রিয়েচার হু হ্যাড বিটেন এ চাইল্ড অর স্ট্রাক এ ওম্যান? উই সে হি ইজ নো ম্যান। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, উই কল হিম স্টিল এ ম্যান হোয়েন ওয়ান সেলস হিজ কান্ট্রি টু দ্য এটা টু দ্য এনিমি বা ফো হবে। ওকে, এটা মিস্টেক হয়েছে, টু দ্য এনিমি হবে এটা। ওকে, আমরা একজন ব্যক্তিকে তখনও মানুষ বলে থাকি যে কিনা নিজের দেশকে তার শত্রুর কাছে বিক্রি করে দিচ্ছে। ওকে, তখনও বিক্রি করে দিচ্ছে যখন তাকে আমরা বিশ্বাসঘাতকতা বলি, তাকে বন্ধু বলি না বা মানুষ বলি না, এটা হবে ফলস। ওকে, তো এটা কান্ট্রি হবে না, এটা হবে এনিমি হতে পারে বা ফো হতে পারে। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হোয়াট ডু উই সে অফ দ্য ট্রেটার হু সেলস হিজ কান্ট্রি টু দ্য ফো? উই সে হি ইজ নো ম্যান। ওকে বন্ধুরা, এরপরে দেখো সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ডাজ এ ম্যান ডিস্টিংগুইশ হিমসেলফ ফ্রম আদার ক্রিয়েচার্স? হাউ ডাজ এ ম্যান ডিস্টিংগুইশ হিমসেলফ ফ্রম আদার ক্রিয়েচার্স? কীভাবে একজন মানুষ অন্য প্রাণীদের থেকে আলাদা হয়? তার গুণের দ্বারা সে আলাদা হয়। তো আনসার দেখো, এ ম্যান ডিস্টিংগুইশেস হিমসেলফ ফ্রম আদার ক্রিয়েচার্স বাই দ্য কোয়ালিটি, এটা অফ হয়, বাই দ্য কোয়ালিটি অফ ভার্চু। বাই দ্য কোয়ালিটি অফ ভার্চু। এ ম্যান ডিস্টিংগুইশেস হিমসেলফ ফ্রম আদার ক্রিয়েচার্স বাই দ্য কোয়ালিটি অফ ভার্চু। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, হোয়াই ডাজ অ্যান আইডিয়া লিড এ ম্যান? কেন একটা আইডিয়া মানুষকে চালিত করে? কেন একটা আইডিয়া মানুষকে চালিত করে?
তো বন্ধুরা দেখো, অ্যান আইডিয়া লিডস এ ম্যান বিকজ হি গোজ টু দ্য স্টেক অর টু দ্য স্ক্যাফোল্ড ফর অ্যান আইডিয়া হুইচ ক্যান নেভার বি প্রুভ in this world to be true. Okay, next question 3. When do we call a man no man? কখন আমরা একটি মানুষকে বলি সে মানুষ নয়? We call a man no man when a man beats a child or strikes a woman and sells his country to the foe. যখন একজন মানুষ একটা বাচ্চাকে প্রহার করে এবং একজন স্ত্রীলোককে আঘাত করে, তখন তাকে আমরা বলি সে মানুষ নয়। ওকে, এবং সে যখন তার নিজের দেশকে বিক্রি করে দেয় শত্রুদের কাছে, তখন তাদেরকে বলা হয় মানুষ বলা হয় না। কোশ্চেন 4. হু হ্যাজ প্লেড দ্য ট্রেটার টু হিমসেলফ অ্যান্ড হোয়াই? হু হ্যাজ প্লেড দ্য ট্রেটার টু হিমসেলফ অ্যান্ড হোয়াই? কে একজন বিশ্বাসঘাতকতার কাজ করে এবং কেন করে? এ ম্যান হু সেলস হিজ কান্ট্রি টু দ্য ফো হ্যাজ প্লেড দ্য ট্রেটার টু হিমসেলফ। একজন মানুষ যে নিজের দেশকে অন্যের কাছে বিক্রি করে দেয়, সেটা হচ্ছে বিশ্বাসঘাতক। কেন বিশ্বাসঘাতক? দ্য ভেরি ওয়ান হ্যাজ প্লেড দ্য ট্রেটার টু হিমসেলফ বিকজ হি হ্যাজ ডিনাইড দ্য ম্যান ইন হিজ সোল। কারণ সে তার আত্মার মানুষকে অস্বীকার করে, তাই সে অমানুষ, তার নিজের দেশকে বিক্রি করে দেয়, সে নিজে একজন বিশ্বাসঘাতক। ওকে বন্ধুরা, এরপরে দেখো আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের গ্রামার বলা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। তো বন্ধুরা, এটা ভার্ব চিহ্নিত করতে বলেছে, সঠিক ভার্বটি চিহ্নিত করতে বলছে। নাম্বার আছে 3টি, গ্রামার আছে 3টি। ওকে দেখো, অ্যাট লিস্ট 2 পারসনস ওয়ার ডাইড। কমপক্ষে 2 জন ব্যক্তি মারা গিয়েছিল। অ্যান্ড 6 ওয়ার ইনজুর্ড, এবং 6 জন আহত হয়েছিল ইন আলিপুরদুয়ারে। এগুলো সব প্যাসিভ ভয়েসে করা আছে, তাই এখানে ওয়ার ডাইড, ওয়ার ইনজুর্ড বসেছে। অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ড্রাইভার্স অফ দ্য এক্সপ্রেস ট্রেন ওভারশোড দ্য রেড সিগন্যাল। রিপোর্ট অনুসারে ট্রেনের ড্রাইভার, মানে এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার রেড সিগন্যালকে অতিক্রম করেছিল। তার ফলে কী হয়েছিল? রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট, তার ফলে লাইনচ্যুত হয়েছিল। প্রথমে বসেছে ওয়ার ডাইড, দ্বিতীয় বসেছে ওয়ার ইনজিওর্ড, আর শেষে বসে রেজাল্টিং। বন্ধুরা, এরপরে আছে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের অন্তর্গত এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেলস এবং প্রিপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3টি আছে, 3 নম্বর পড়ছি। এ বয়, একটি বালক, নির্দিষ্ট করে বলা নেই, তাই এখানে এ বয়। এ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার, সবুজ চেয়ার থেকে একটি বালক স্টুড আপ, উঠে দাঁড়ালো, টু আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করতে, এ কোয়েশ্চেন, আমাকে একটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো। এ, টু এবং শেষে এ। বন্ধুরা, ডু অ্যাজ ডাইরেক্টেড অধীনে বিয়ের দাগের 3টি গ্রামার আছে 1 × 3 = 3। ফার্স্ট গ্রামার, হার বিহেভিয়ার শকড মি, ভয়েস করতে বলেছে। তো এখানে আই আছে, তাহলে মি হয়ে যাবে, এখানে মি আছে তাই আই হয়ে যাবে, আই বসছে। এবার এটা প্যাসিভ, এটা পাস্ট টেন্স আছে, শকটা পাস্ট টেন্সে থাকলে ওয়াজ বসবে, আয়ের পর ওয়াজ বসছে। শকড ভিতরি, শকটি বসবে, কিন্তু শকটের পর অ্যাড বসে, বাই বসে না। আই ওয়াজ শকড অ্যাট, তারপরে হার বিহেভিয়ার, I was shocked at her behavior. Next, number 2. The poem is too simple to need an explanation. The poem is too simple to need an explanation. Turn into complex sentence. তো বন্ধুরা, টু থাকলে কি উঠে যায়? সো দ্যাট বসে। টু থাকলে উঠে গিয়ে সো দ্যাট বসে। তো সেটাই বলা আছে, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন। দ্য পোয়েম ইজ টু সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন। আমাদের লাস্ট গ্রামার 3। স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য স্কুল। স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য স্কুল, চেঞ্জ দ্য ডিগ্রি। তো এই ডিগ্রিটা প্রথমে আছে, কম্পারেটিভে আছে। ওকে, তো আমি দুটো করেছি, সুপারলেটিভ করেছি এবং পজিটিভ করেছি। তোমরা দেখে নাও, এবং দেখার পর যদি কোথাও ফল্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, প্রথম সুপারলেটিভে করেছি, তাহলে স্যামুয়েল ওয়াজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট টিচার ইন দ্য স্কুল। স্যামুয়েল ওয়াজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট টিচার ইন দ্য স্কুল। যদি এটা ফল্ট হয় আমাকে বলবে। আর দ্বিতীয়টা করেছি পজিটিভে, নো আদার টিচার্স ইন দ্য স্কুল ওয়ার অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। নো আদার টিচার্স ইন দ্য স্কুল ওয়ার অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। তো গ্রামারের কোথাও ফল্ট থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে অকপটে বলবে। হ্যাঁ বন্ধুরা, সিয়ের দাগের ফ্রেজাল ভাব 3টি আছে, 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য মিটিং ওয়াজ পোস্টপন। পোস্টপন মানে কি? বাতিল হয়ে যাওয়া, পুট অফ। দ্য মিটিং ওয়াজ পুট অফ। ওকে, নেক্সট নাম্বার 2, আই রিগার্ড হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। রিগার্ড মানে কি? গণ্য করা। আই লুক আপন হিম
অ্যাজ মাই এল্ডার ব্রাদার, আই লুক আপন হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার। কোশ্চেন 3, হি ইজ ইন সার্চ অফ এ জব। ইন সার্চ মানে খোঁজাখুঁজি করা, খোঁজ করা, তাহলে লুকিং ফর। হি ইজ লুকিং ফর এ জব। যখন তোমরা থাকবে যে ইন সার্চ অফ না, তখন তোমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে করবে, কারণ ইজ আছে, ইজের পর তখন আমরা লুক বসাতে পারি না, তাই লুকিং বসে, তাহলে হি ইজ লুকিং ফর এ জব। বন্ধুরা 6 দাগে আমাদের লাস্ট টপিক। 6 দাগে আছে মিনিং ফ্রম আনসিন, 4টে থাকে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট পড়ছি, নাম্বার 1, সেপারেট বাই সাম মার্ক অর কোয়ালিটি। সেপারেট বাই সাম মার্ক অর কোয়ালিটি মানে কোনো চিহ্ন বা গুণ দেখে প্রভেদ করা, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে হচ্ছে প্রভেদ করা। নাম্বার 2, আ স্টিক পয়েন্টেড অ্যাট ওয়ান এন্ড। আ স্টিক পয়েন্টেড অ্যাট ওয়ান এন্ড, এটা স্ট্যাক হবে, স্ট্যাক। ওকে। নাম্বার 3, আ স্টেজ ফর দ্য এক্সিকিউশন অফ এ ক্রিমিনাল, এটা ফাঁসি মঞ্চ, স্ক্যাফোল্ড। আ স্টেজ ফর দ্য এক্সিকিউশন অফ এ ক্রিমিনাল, এটা স্ক্যাফোল্ড। আর লাস্ট, ওয়ান হু হেল্পস দ্য এনিমিজ অফ হিজ কান্ট্রি, এটা হবে ট্রেটার মানে বিশ্বাসঘাতক। ওয়ান হু হেল্পস দ্য এনিমিজ অফ হিজ কান্ট্রি, ট্রেটার মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।